স্বাগতম দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আপনারা দেখছেন কাজের সন্ধানে অনুষ্ঠান। এই অনুষ্ঠানের বিশেষত্ব আপনাদের কিন্তু আর দ্বিতীয়বার বলতে হবে না, আপনারা সবাই অবগত আছেন যে কোথায় চাকরির খবর রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা নোট করে থাকেন, সে অনুযায়ী কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করে থাকেন। আর অ্যাপ্লাই করার পর অপেক্ষা করে থাকেন কখন কল লেটার আসবে। সেই কল লেটারের ভিত্তিতে আপনারা কিন্তু পরীক্ষা দিচ্ছেন, চাকরিও পাচ্ছেন। কাজের সন্ধানে অনুষ্ঠান আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। হ্যাঁ, প্রতিনিয়তই দেখছেন। আর আমরাও কিন্তু একটা ক্রম পর্যায় মেনটেন করে আপনাদের সামনে তুলে ধরছি কোথায় চাকরির খবর রয়েছে। যারা মাধ্যমিক পাশ করেছেন আপনাদেরও রয়েছে, যারা ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন আপনাদেরও রয়েছে। হ্যাঁ, কোথায় রয়েছে? রেলওয়েতে। ইন্ডিয়ান রেলওয়েতে 15,000 লোক নিয়োগ করা হবে এই মুহূর্তে। এবং এই যে মাস, জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে আপনারা কিন্তু অ্যাপ্লাই করার পুরো সুযোগটা নিতে পারবেন। 31 জানুয়ারি পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপের কাজটা চলবে। যারা ইঞ্জিনিয়ারিং পাশ করে বসে আছেন, হ্যাঁ, ডিপ্লোমা পাশ করলেও হবে, ডিগ্রি পাশ করলেও হবে, আপনাদের জন্য রয়েছে এই ধরনের প্রচুর চাকরি। 14,000-এর উপরে চাকরি নেবে এই রেলওয়েতে এই পোস্টের জন্যে। আর রয়েছে যারা মাধ্যমিক পাশ করেছেন আপনাদের জন্য রয়েছে সেটা আরপিএফের চাকরি, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের চাকরি। হ্যাঁ, যদি রেলওয়ে থেকে একটুখানি সরে দাঁড়ায়, এবার যদি আমাদের যে পাশের যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিতে যদি আমি যেতে চাই, যেমন ধরুন আসামে যদি কেউ চাকরি করতে আগ্রহী হন, রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের চাকরি। আপনি যদি মনে করেন যে না আমি ওয়েস্ট বেঙ্গলে চাকরি করব, সেখানেও কিন্তু ঠিক এই মুহূর্তে প্রচুর সংখ্যক 745 জন ওয়েস্ট বেঙ্গলে যে বিদ্যুৎ নিগম রয়েছে সেখানটায় 745 জন নিয়োগ করা হবে। অনেকে হয়তো ভাবতে পারেন যে পশ্চিমবঙ্গে চাকরি হবে, আসামে চাকরি হবে, আমরা কি অ্যাপ্লাই করতে পারবো ত্রিপুরা থেকে? হ্যাঁ, পারবেন বলেই কিন্তু কথাটা বলছি। যেই রাজ্যগুলোতে ত্রিপুরা থেকে আবেদন করা যাবে, বহিরাজ্যের প্রার্থীদেরকে নিয়োগ করা হবে, সেগুলি কিন্তু বিশেষ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। হ্যাঁ, যেটা বলছিলাম, আসামে চাকরি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু চাকরি রয়েছে। হ্যাঁ, আমাদের রাজ্যে যে নেই তা নয়, কিন্তু আমাদের রাজ্যেও কিন্তু বিভিন্ন রকমের, যেমন টিপিএসসির মাধ্যমে কিছু লোক নিয়োগ করা হয়ে থাকে, আমরা সবাই জানি। অনেকে অ্যাপ্লাই করে থাকেন। ইতিমধ্যে বেরিয়েছে টিজেএস পোস্ট, ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসের পোস্ট, এগুলোতে অ্যাপ্লাই করা যাবে। আর কেউ যদি ভাবেন যে না আমি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রেলওয়ে দপ্তর রয়েছে, ব্যাংকিং সেক্টর রয়েছে, সেগুলোতে চাকরি করব, এর আগে যে প্রশিক্ষণ পর্বটা থাকে, যেমন ধরুন অ্যাপ্রেন্টিস, আপনি অবাক হবেন, ঠিক এই মুহূর্তে প্রায় 50,000 অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে রেলওয়ে দপ্তরগুলিতে। রেলওয়ের আমরা সবাই জানি যে 17খানা জোন রয়েছে, এই জোনগুলিতে এখন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। এবার যে যেখানেই থাকুন না কেন, যে কোনো জোনেই কিন্তু আপনি আবেদন করতে পারেন। আপনার যদি যোগ্যতা থাকে, আপনার কারিগরি যোগ্যতাও যদি থাকে, আপনার বয়সের সীমারেখাটা যদি যেটা প্রয়োজন সে অনুযায়ী যদি থাকে, তবে কেন আপনি নির্বাচিত হবেন না, কেন আপনি বাছাইকৃত হবেন না? আপনি অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ হতে পারেন। অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ হলে পরে আপনি যে ট্রেনিং পাবেন, সেই ট্রেনিংয়ের পর আপনাকে সার্টিফিকেট প্রদান করা হবে। সেই সার্টিফিকেটের ভিত্তিতে আপনার পরবর্তী সময়ে রেল দপ্তরে, রেল মন্ত্রকে আপনার বিভিন্ন পদে চাকরি হতে পারে। সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল রয়েছে। অনেকে ভাবছেন যে না অন্যান্য আর কোনো চাকরি রয়েছে কি? হ্যাঁ, রয়েছে। আইওসিএল এ চাকরি রয়েছে, ইউপিএসসির আন্ডারে চাকরি রয়েছে, রয়েছে ইসরোর আন্ডারে চাকরি, আইএসআরওর আন্ডারে চাকরি রয়েছে। কেউ ভাবতে পারেন যে আরও যদি অন্য মাপের চাকরি পেতে চাই, হ্যাঁ, রয়েছে ভেলে চাকরি রয়েছে, BHEL, সবাই বুঝতে পেরেছেন, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, সেখানটায় চাকরি রয়েছে। এই যে চাকরি রয়েছে বলছি, আপনারা হয়তো ভাবছেন যে আরও বিস্তারিত যদি না বলি তাহলে কি করে আপনারা নোট করে নেবেন। হ্যাঁ, বলবো।
একটু অপেক্ষা করতে হবে। আমি শিরোনামা হিসেবে কোথায় কোথায় চাকরির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সেটা আমি আপনাদেরকে এক ঝলক বলে দিলাম। এবার যদি একটুখানি বিশদভাবে যদি আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে রেল দপ্তরে ইঞ্জিনিয়ারদের চাকরির কথা বলে শুরু করছি। হ্যাঁ, রেল দপ্তরে ভারতীয় রেলে বলতে পারেন, সেখানটায় জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। পাশাপাশি জুনিয়র ইঞ্জিনিয়ারের পাশাপাশি আরও কিন্তু কিছু সেই ইঞ্জিনিয়ারিং গ্রেডেরই বেশ কিছু পোস্ট রয়েছে। হিসেব করলে 14,033টি পোস্ট রয়েছে। আর যোগ্যতা কি চাই? অবশ্যই ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। আপনি যদি বিএসসি পাস করে থাকেন, আপনার সাবজেক্ট যদি গণিত বা ফিজিক্স বা কেমিস্ট্রি থেকে থাকে, তবেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি বিসিএ করে থাকেন বা বিটেক করে থাকেন অথবা পিজিডিসিএ করেছেন, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আপনারা যদি করে থাকেন আর আপনার বয়সটা যদি 18 থেকে 33-এর মধ্যে হয়ে থাকে, তবে কিন্তু আপনি আর দেরি করবেন না। আপনারা অনলাইনে ভারতীয় রেলের যে ওয়েবসাইট রয়েছে সেটা লগ অন করুন। লগ অন করে আপনি আপনার যে নির্দিষ্ট পোস্ট রয়েছে সেই পোস্টে আপনি অ্যাপ্লাই করুন। হ্যাঁ, অ্যাপ্লাই করার ঝক্কি ঝামেলা অনেকটাই রয়েছে, আপনাদের পোহাতে হবে। আপনারা সেই নিয়ম নিষ্ঠা মেনেই, অর্থাৎ যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ওয়েবসাইটে লগ অন করলে আপনি পেয়ে যাচ্ছেন, সেই ইনস্ট্রাকশনটাকে ফলো করেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আর আমরা রয়েছি আপনাদের জন্যে। আমরা আপনাদেরকে এই যে অনুষ্ঠানে আপনারা তথ্যগুলো জেনে নিতে পারছেন, আর হাতে কলমে বা টেকনিক্যালি যদি কোনো রকম সাপোর্ট প্রয়োজন হয়, আমাদের ফোন নম্বর রয়েছে আপনাদের সামনে, আপনারা নোট করে নিতে পারেন 9436120305। আপনারা এই নম্বরে হাই অথবা হ্যালো লিখে আমাদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনি যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেটাতে আমাদের সঙ্গে লিঙ্কে আসুন। লিঙ্কে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন। শুধু তাই নয়, আপনারা এই অনুষ্ঠান আপনারা কিন্তু ফেসবুকেও দেখতে পাচ্ছেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিউজ ভ্যানগার্ড ত্রিপুরা লাইভ বলে দেখুন, পেয়ে যাচ্ছেন আপনারা ইউটিউবে সম্পূর্ণ সমস্ত অনুষ্ঠানগুলো। আমাদের এই কাজের সন্ধানে অনুষ্ঠানও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের মাধ্যমে। আর সেটা বলে রাখছি একটাই মাত্র কারণে, যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে নেন, তবে আপনাদের যে লাভটা হবে সেটা হচ্ছে আপনি যে হাতে কলমে যে সুবিধাটা পেতে চাইছেন সেটাও কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন এই যোগাযোগের মাধ্যমে। হ্যাঁ, যেটা বলছিলাম, রেলওয়েতে মাধ্যমিক পাসদের জন্যে আরও যে চাকরি রয়েছে সেটা হচ্ছে আরপিএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল পোস্টের চাকরি। আর এ যাত্রায় যে কনস্টেবল বলবো সেটা হচ্ছে ট্রেডসম্যান, অবশ্যই ট্রেডসম্যান। হ্যাঁ, এর জন্যে আলাদা কিন্তু কোনো রকম সার্টিফিকেট বলুন বা কোনো রকম আইটিআই থেকে পাশ করার কোনো আবশ্যকতা নেই। আপনি স্রেফ মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 31 জানুয়ারির মধ্যে ভারতীয় রেলের যে ওয়েবসাইট রয়েছে সেটাতে লগ অন করে আপনি যথারীতি অনলাইনের ইনস্ট্রাকশন মেনে আপনি আবেদন করবেন। হ্যাঁ, বয়সটা কিন্তু এক্ষেত্রে একটুখানি কম রয়েছে, 18 থেকে 25 পর্যন্ত। হ্যাঁ, আর সব ক্ষেত্রেই কিন্তু আমরা একটা জিনিস জেনে থাকি, সেটা হচ্ছে যারা ওবিসি রয়েছেন আর যারা এসসি অথবা এসটি রয়েছেন, আপনাদের জন্য কিন্তু যে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা শিথিলতা পেয়ে যাবেন। আপনারা সেই শিথিলতা অনুযায়ী কিন্তু আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন, আবেদন করতে পারবেন। মাঝখানে বলেছিলাম আসাম গভর্নমেন্টে, অর্থাৎ আসাম সরকারের অধীনে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সেখানটায় 157 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার, এছাড়া কিছু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। আপনি খুব সহজভাবে আসাম পিএসসির যে ওয়েবসাইট রয়েছে সেটাতে লগ অন করুন। লগ অন করে অনলাইনের মাধ্যমে আপনি দিন পাচ্ছেন, প্রায় 1 মাসেরও বেশি সময় রয়েছে আবেদন করার জন্যে। ফেব্রুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে আরেকটা বাড়তি সুবিধা রয়েছে বয়সের ক্ষেত্রে, 21 থেকে 38 পর্যন্ত। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু একটা কথা আপনাদের জেনে রাখতেই হবে, সেটা হচ্ছে যারা ওবিসি রয়েছেন বা যারা এসসি বা এসটি রয়েছেন, আপনারা কিন্তু এক্ষেত্রে বয়সের ছাড় পাবেন না। কেন? সেটা হচ্ছে এটা অন্য রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি। সেই ক্ষেত্রে ওই রাজ্যের যে বাসিন্দারা রয়েছেন ওনারাই শুধুমাত্র এসসি এসটির ক্ষেত্রে বা ওবিসির ক্ষেত্রে যে ছাড় পেয়ে থাকেন সেটা ওনারা পাবেন। কিন্তু অন্য রাজ্য থেকে যদি কেউ এসসি বা এসটি বা ওবিসি আবেদন করতে আগ্রহী হন, তবে কিন্তু আপনি জেনারেল হিসেবে আপনাকে আবেদন করতে হবে। আপনার আবেদন গ্রাহ্য হবে, আপনি এডমিট কার্ড পাবেন, আপনি পরীক্ষা দিতে যেতে পারবেন, পরীক্ষা দেবেন, ভালো ফল করতে পারলে অবশ্যই কিন্তু আপনি চাকরি পেয়ে যাচ্ছেন। মাঝখানে বলেছিলাম ওয়েস্ট বেঙ্গলে, হ্যাঁ পশ্চিমবঙ্গে বিদ্যুৎ নিগমে 745 জন নিয়োগ করা হবে। সেগুলো যে পোস্টগুলি হচ্ছে অফিস এক্সিকিউটিভ পোস্ট। এক্ষেত্রে যোগ্যতার যে প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। আর গ্র্যাজুয়েশনের পাশাপাশি আপনি যদি কম্পিউটার চালানোর যে নলেজ সেটা যদি আপনি জেনে থাকেন, তবে কিন্তু আপনি একটা বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছেন। আর যদি আপনার যে গ্র্যাজুয়েশনের প্রাপ্ত নম্বরটা সেটাও যদি একটু বলিষ্ঠ হয়, অর্থাৎ একটু ভালো মানের যদি আপনি নম্বর পেয়ে থাকেন, তবেও কিন্তু আপনি সেই ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। আপনার বয়সের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু 18 থেকে 27 পর্যন্ত হিসেব করা হবে। আর কিছু পোস্ট রয়েছে, আমি প্রথম যেটা বলেছিলাম অফিস এক্সিকিউটিভ, সেটাকে বাদ দিয়ে কিছু পোস্ট রয়েছে মাধ্যমিক পাসদের জন্যে। হ্যাঁ, অবশ্যই জুনিয়র অপারেটর, টেকনিশিয়ান কাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট। আবারও বলছি, এই পদগুলির যে চাকরি সেটা কিন্তু পশ্চিমবঙ্গে হবে। এর জন্য যে পরীক্ষাটা সেটাও কিন্তু আপনাকে পশ্চিমবঙ্গে গিয়ে পরীক্ষা দিতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সেন্টার থাকবে, ত্রিপুরায় কিন্তু এর কোনো সেন্টার পড়বে না। অনেকেই আগ্রহী রয়েছেন, আপনারা হোমসিকনেস যেটাকে আমরা বলে থাকি সেটা হয়তো অনেকের মধ্যে নেই। ওনারা আগ্রহী রয়েছেন ভিন্ন রাজ্যে গিয়ে চাকরির পরীক্ষা দিয়ে সেখানটায় চাকরি পাওয়ার জন্যে। বিশেষ করে আপনাদের জন্যে আমি আরও বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারবেন। আমাদের সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, মাঝখানে বলছিলাম অনেক ধরনের চাকরি রয়েছে আমাদের হাতে। যেমন ধরুন এয়ার ইন্ডিয়াতে, এয়ারপোর্টের কথা বলছি। হ্যাঁ, এয়ার ইন্ডিয়াতে ক্যাটারিং এজেন্ট বলে একটা পোস্ট রয়েছে। যদিও শূন্যপদের সংখ্যাটা নেহাত কম রয়েছে, 14খানা পোস্ট রয়েছে। এর জন্য বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। আপনি যদি হোটেল ম্যানেজমেন্টে 3 বছরের ডিপ্লোমাটা করে থাকেন বা ডিগ্রি করে থাকেন, তবে কিন্তু আপনি এর জন্য উপযুক্ত। আপনি অনলাইনে আবেদন করার এক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। আপনাকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে আপনি হাজির হতে পারেন, যদিও এই ইন্টারভিউটা কিন্তু হবে দিল্লি এয়ারপোর্টে। যদি আগ্রহী থাকেন তবে সেই দিল্লি এয়ারপোর্টের ঠিক কোন জায়গাতে আপনার ইন্টারভিউটা হবে সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে, অথবা তাদের যে ওয়েবসাইট রয়েছে, এয়ার ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেটাতে লগ অন করে আপনাকে জেনে নিতে হবে। জেনে নিয়ে আপনি আপনার সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনালি নিয়ে আপনি কিন্তু সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে হাজির হতে পারেন, যদি আপনি চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন। রয়েছে বেসিলের চাকরি, বেসিল BECIL, অনেক কিছু ভেবে নিতে পারেন বেসিল বলতে। আসলে বেসিল হচ্ছে এখানটায় ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড। আপনি দূরদর্শন দেখে থাকেন অবশ্যই, এই টিভিতে দূরদর্শন কেন্দ্র যে নিউজ যেখান থেকে বেরিয়ে আসে, দিল্লি দূরদর্শন কেন্দ্রের কথা বলছি, সেখানটায় প্রচুর সংখ্যক লোক নিয়োগ করা হবে ঠিক এই মুহূর্তে। বিশেষ করে যে পোস্টগুলিতে নিয়োগ করা হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অফিসার, প্রজেক্ট ডেলিভারি হেড এবং আর্ট ডিরেক্টর। এই যে পোস্টগুলো, এক্ষেত্রে আপনি যে কোনো গ্র্যাজুয়েট হয়ে থাকুন, আপনি কিন্তু এর জন্যে ইলিজিবল, উপযুক্ত। তবে এর জন্য কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে পারবেন না, সেটা অফলাইনে ডাকযোগে আপনাকে আবেদন করতে হবে। কিন্তু এর আগে
ওদের যে ওয়েবসাইট রয়েছে সেটাতে লগ অন করে দরখাস্তের যে ফরম্যাটটা সেটা আপনি প্রিন্ট আউট করে বের করে নেবেন, করে কলম দিয়ে ফিল আপ করে আপনার যত সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলোকে অ্যাটাচ করে সঙ্গে জুড়ে আপনি ডাকযোগে পোস্ট অফিসের মাধ্যমে আপনি পাঠিয়ে দেবেন। ঠিকানা পেয়ে যাবেন, যে ফরম্যাটটা পেয়ে যাবেন তার মধ্যে। হ্যাঁ, যদি আগ্রহী থাকেন তবে আপনারা অবশ্যই আবেদন করতে পারেন। কেউ রয়েছেন যারা নার্সিং জিএনএম করেছেন, এএনএম করেছেন বা বিএসসি নার্সিং করেছেন, কেউ আছেন পোস্ট বেসিক নার্সিং করেছেন, আপনাদের জন্য একটা দারুণ খবর রয়েছে। এইমস যোধপুরে লোক নিয়োগ করবে 37 জনকে। ইচ্ছুক হলে আবেদন করতে পারবেন। কেউ রয়েছেন যারা অন্য রাজ্যে, বিশেষ করে এই মুহূর্তে যেটা রয়েছে মধ্যপ্রদেশে স্বাস্থ্য যে দপ্তর, যেটাকে আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর বলি, হ্যাঁ মধ্যপ্রদেশেও কিন্তু তেমন রয়েছে। সেখানটায় 110 জন সিস্টার টিউটার এবং নার্সিং সিস্টার নিয়োগ করবে। ত্রিপুরা থেকে আবেদন করার সুযোগ রয়েছে, আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করবেন, 6 জানুয়ারির মধ্যে আপনি আবেদন করতে পারবেন। এটা কিন্তু যারা বয়স উত্তীর্ণ আপনাদের জন্য সুযোগ রয়েছে। 25 থেকে 45 পর্যন্ত যাদের বয়স রয়েছে আপনি আবেদন করতে পারেন। মিলিয়ে নেবেন আপনার যোগ্যতার মাপকাঠি। আর ইচ্ছুক হলে অবশ্যই 6 তারিখের মধ্যে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করে নিতে পারবেন। এই যে হেলথ ডিপার্টমেন্টের কথা বললাম, এ ধরনের হেলথ ডিপার্টমেন্টে বিশেষ করে NHM যাকে আমরা বলি, ন্যাশনাল হেলথ মিশন, ইউপি উত্তরপ্রদেশে, হ্যাঁ উত্তরপ্রদেশে এই মুহূর্তে 10,160 জন এই স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ করা হবে, যার মধ্যে রয়েছে এএনএম রয়েছে, স্টাফ নার্স রয়েছে, জিএনএম রয়েছে, ল্যাব টেকনিশিয়ান রয়েছে, ওটি টেকনিশিয়ান রয়েছে, ফিজিওথেরাপিস্ট, নার্স, মেন্টর। কি পোস্ট নেই, 10,160 জনকে নিয়োগ করবে। যোগ্যতা আপনি যদি এএনএম এ ডিপ্লোমা করে থাকেন বা জিএনএম করে থাকেন, বিএসসি নার্সিং করে থাকেন, অথবা উচ্চ মাধ্যমিকের পর আপনি এমএলটি করেছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন যারা উপযুক্ত রয়েছেন। আর আপনি যদি ডি ফার্মাও বা করে থাকেন, আপনার জন্য কিন্তু সুযোগ রয়েছে যে আপনি আবেদন করতে পারবেন। আপনি আবেদন করতে গেলে আপনাকে যেটা করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। সেটা 7 জানুয়ারির মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পর দেখুন, যথারীতি যদি আপনি আবেদন করুন যথা নিয়ম মেনে, তবে কিন্তু আপনি কল লেটার পেতে অবশ্যই কোনো রকমভাবে বঞ্চিত হবেন না। অনলাইনে আবেদনের এটাই তো একটা বাড়তি সুবিধে। হ্যাঁ, এ ধরনের প্রচুর সংখ্যক চাকরি রয়েছে আমাদের হাতে। আমরা সবিস্তারে যদি আপনাদেরকে বলি তাহলে অনেকটা সময় লেগে যাবে। আপনাদের যেটা বলে থাকছি মূলত সেটা হচ্ছে চাকরির খবরগুলোকে অনেকটা এক নজরে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা কিছু নোট করে নিতে পারছেন। আর আপনাদের মধ্যে যে জিনিসটা আমি করে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের মধ্যে এই খবর জানার, চাকরি সংক্রান্ত তথ্য জানার একটা আগ্রহ তৈরি করছি। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ আসুন, আমাদের দপ্তরে আসুন, আপনি যোগাযোগ স্থাপন করুন, আপনি আরও তথ্য জেনে নিতে পারবেন। আর এটা কিন্তু একান্তই আবশ্যক। আপনি কোনো পদের জন্য আবেদন করবেন আর এদের ওয়েবসাইটে লগ অন করে আপনি এদের বিস্তারিত জানবেন না, সেটা তো হতে পারে না। আপনাকে জেনে নিতে হবেই, যার থেকেই হোক। লগ অন করে ওদের ওয়েবসাইট থেকেও জেনে নিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের থেকেও জেনে নিতে পারেন। তো চলুন, আজকের মতন আপনাদের আগ্রহটাকে তুঙ্গে তুলে দিয়েই আজকের এই কাজের সন্ধানে অনুষ্ঠান এখানটায় শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।